আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডনেস্ট একাডেমি। আজকের ভিডিওর মাধ্যমে প্রোগ্রামিং উইথ পাইথন সিরিজটি শুরু করছি। আপনাদের যদি প্রোগ্রামিং সম্পর্কে কোনো ধারণা না থাকে অথবা কিছুটা ধারণাও থাকে, তাহলেও আপনারা এই সিরিজটি ফলো করতে পারবেন। এই সিরিজটি শেষ করার পর আপনাদের প্রোগ্রামিং সম্পর্কে একটি স্ট্রং বেস তৈরি হবে। এই সিরিজটি শেষ করার পর আপনারা যদি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য যে কোনো টপিক শিখতে চান, তাহলে আপনারা সেটা শিখতে সক্ষম হবেন। আজকের ভিডিওতে কভার করব ইনস্টলেশন অফ পাইথন, ভেরিয়েবলস, ডেটা টাইপস অ্যান্ড অপারেটরস। দেরি না করে শুরু করা যাক। শুরু করছি প্রোগ্রামিং কি তার সম্পর্কে কিছু ধারণা দিয়ে। প্রোগ্রামিংয়ের মেজর দুটি কম্পোনেন্ট থাকবে, একটি হলো মেশিন, অপরটি হলো কোড। আমরা যদি মেশিনকে ইনস্ট্রাকশন দিই আমাদের ভাষায়, মেশিন সেটি বুঝতে পারবে না। মেশিন যেন আমাদের ইনস্ট্রাকশন বুঝে আমাদেরকে কাঙ্ক্ষিত আউটপুটটি দিতে পারে, সেজন্য আমাদেরকে মেশিনের ভাষায় ইনস্ট্রাকশন দিতে হবে। তো মেশিন আমাদের মতো বাংলা, ইংলিশ, হিন্দি, ফ্রেঞ্চ বা স্প্যানিশ বুঝতে পারে না। মেশিন বুঝতে পারে 0 এবং 1। তো আমরা মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইউজ করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোডটা লিখব, সেই কোডটা মেশিনকে সেই কোডটা ট্রান্সলেটর, অর্থাৎ সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি ইন্টারপ্রেটার বেসড হয়, যেমন আমরা এখানে পাইথন ইউজ করছি, যা হচ্ছে একটি ইন্টারপ্রেটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফলে যখন আমরা পাইথনে কোড লেখার পরে সেটা এক্সিকিউট করব, তখন ইন্টারপ্রেটার সরাসরি কোডটাকে 0 এবং 1-এ কনভার্ট করে দেবে। কিন্তু আমরা যদি এখানে কোনো কম্পাইলার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, তাহলে কোডটাকে ফার্স্টে লো লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হতো, দেন 0-1-এ কনভার্ট করা হতো। তো এখানে আমরা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোডটা লিখছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটাও কিন্তু মেশিন বুঝতে পারছে না। মেশিন শুধুমাত্র 0 এবং 1 বুঝতে পারছে। তো আমরা যে কোডটা লিখছি এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটাই হচ্ছে প্রোগ্রাম। এখন আমরা পাইথনে কোড লেখার জন্য পাইথন সফটওয়্যারটি এবং একটি কোড এডিটর ইনস্টল করব। আমরা ইনস্টল করব ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যারা উইন্ডোজ ইউজ করছেন তারা ডাউনলোড ফর উইন্ডোজ অপশনে ক্লিক করবেন। তাহলে এটা ইনস্টল হওয়া শুরু হবে। এখন আমরা পাইথন ইনস্টল করার জন্য মাইক্রোসফট স্টোরে যাব। মাইক্রোসফট স্টোরে আমরা পাইথন লিখলেই অনেকগুলো অপশন দেখতে পাবো, মানে যে ভার্সনগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাইথন 3.11, পাইথন 3.12, 3.10, এগুলো হচ্ছে পাইথনের যে ভার্সনগুলো ছিল আগে, সেগুলো দেখা যাচ্ছে এখানে। এগুলো আগের ভার্সনগুলো। এখন সব থেকে লেটেস্ট ভার্সন হচ্ছে পাইথন 3.12। তো আমরা এই ভার্সনটা ইনস্টল করে নেব। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এখন এটা ইনস্টল করে নেব। এখানে আমরা নেক্সট ক্লিক করতে পারি। এখানে চেকবক্সগুলো চেক করে আমরা নেক্সট ইনস্টল দেওয়ার পর ইনস্টলেশনের জন্য ওয়েট করব। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিচ্ছি প্রোগ্রামিং উইথ পাইথন। এরপর আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। এখানে আপনাদের
এই অপশনটি দেখা যাবে, স্টার্ট ওপেন ফোল্ডার, ওপেন ফাইল। তো আপনারা ওপেন ফোল্ডারে ক্লিক করার পর এই ফোল্ডারটি চুজ করবেন। তো আপনাদেরকে দুটি এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আবার ইনস্টল করছি না। দুটি এক্সটেনশন হলো, ফার্স্টে আপনারা এই এক্সটেনশনসে যাওয়ার পরে পাইথন লিখবেন, আর এটা যে মাইক্রোসফটের ভার্সনটা রয়েছে এখানে আপনারা ইনস্টল করবেন। এরপর কোড রানার এটা লিখে সার্চ করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনারা এই ফার্স্টে যেটা আসবে কোড রানার সেটা ইনস্টল করে নেবেন, এই যে .1 কোড রানার। তো এখন আমরা পাইথনে কোড লেখার জন্য একটা ফাইল ক্রিয়েট করব, ফার্স্ট প্রোগ্রাম .py। এখানে .py হচ্ছে এক্সটেনশন। কোনো ফাইল ক্রিয়েট করার সময় আমরা লাস্টে একটা ডট এক্সটেনশন যেটা সেটা দিয়ে রাখি, অর্থাৎ টেক্সট ফাইলের জন্য আমরা দিই .txt, জাভার জন্য দিই .java, তেমনি পাইথন প্রোগ্রামিং ফাইলের জন্য আমরা দিচ্ছি .py। তো এখানে আমরা আমাদের কম্পিউটারকে এখন ইনস্ট্রাকশনের জন্য একটা কোড লিখব। এখানে রান অপশনে ক্লিক করলেই কোডটা রান হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আউটপুটটা যাচ্ছি সেটা দেখা যাচ্ছে। আমরা এখানে মেশিনকে ইনস্ট্রাকশন দিচ্ছি যেন সে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট করে দেয়। আর এই প্রিন্ট হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন, যেটা মেশিনকে ইনস্ট্রাকশন দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, মানে আমরা ভিতরে কোটেশন দিয়ে যেটা লিখেছি সেটা যেন আমাদেরকে প্রিন্ট করে দেয়। ফাংশনসের ব্যাপারে এই ভিডিওতে আমরা ইন ডিটেলস যাব না, অন্য কোনো ভিডিওতে আমরা ফাংশন ব্যাপারে ইন ডিটেলসে যাব। এখন আমরা জেনে নিব ভ্যারিয়েবলসের সম্পর্কে। ধরুন আপনি একটা অনেক বড় প্রোগ্রাম লিখেছেন যেখানে বারবার হ্যালো ওয়ার্ল্ড কথাটা টেক্সটে ইউজ করতে হচ্ছে। তাহলে কি আপনারা বারবার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, নাকি আপনারা চাইবেন স্টোর করতে? অবশ্যই আপনারা চাইবেন এটা কোথাও স্টোর করতে, যাতে বারবার হ্যালো ওয়ার্ল্ড লিখতে না হয়, এবং সেই যা দিয়ে স্টোর করেছেন সেটা একবার প্রিন্ট করলেই হয়ে যায়। তো প্রোগ্রামিংয়ে এই কাজটা করার জন্য ইউজ করা হয় ভ্যারিয়েবল, যাতে আমরা ডেটা স্টোর করতে পারি। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফার্স্টে ভ্যারিয়েবল একটা নেম দিতে হবে। আমি নাম দিচ্ছি টেক্সট। তারপর আমি হ্যালো ওয়ার্ল্ড স্টোর করতে চাই, তাই আমি দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন চাচ্ছি যেন আমাদেরকে এই যে টেক্সটের ভিতরে কি আছে সেটা প্রিন্ট করে। তো এবার আমরা হ্যালো ওয়ার্ল্ড না লিখে জাস্ট ভেরিয়েবলের নামটা লিখবো কোটেশন ছাড়া। এখানে রান অপশনে ক্লিক করলে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাবো। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কিছু জিনিস খেয়াল করতে হবে। হচ্ছে সেগুলো হলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় কখনোই নাম্বার দিয়ে ভ্যারিয়েবলের নাম স্টার্ট করা যাবে না, এবং ভ্যারিয়েবলের মাঝখানে স্পেস দেওয়া যাবে না। যদি ভ্যারিয়েবলের মাঝখানে একটু স্পেস অথবা এটা যে আলাদা আলাদা ওয়ার্ড এটা যদি বোঝাতে চান, তাহলে আপনারা করতে পারেন, হয়তো এগুলো বড় হাতে লিখতে পারেন, যেমন টেক্সট আই রোট। অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মাঝখানে আন্ডারস্কোর দিতে পারেন। এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে, কিন্তু স্পেস দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। পাইথনে অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কোডটা লিখছি সেটা যদি শেয়ার করি অথবা নিজেদের কাছে রেখে দিই, তাহলে আমরা যেন কোডটা পরবর্তীতে দেখে বুঝতে পারি, অর্থাৎ কোডটা কি কাজ করছে সেটা বোঝানোর জন্য আমরা যে নোটসগুলো লিখে থাকি, অর্থাৎ পাশে যে হ্যাশট্যাগ দিয়ে নোটসগুলো লিখি, সেগুলো হচ্ছে কমেন্টস। যেমন ধরুন আমি লিখছি num1 = 10, প্রিন্ট num1। এখানে আমি num1 = 10 এর পাশে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিচ্ছি storing a number in the variable named n1, অর্থাৎ
এই কোডটা কি কাজ করছে সেটা আমরা পাশে নোট করে লিখে দেওয়ার জন্য ইউজ করব কমেন্টস। এই কমেন্টসটা কিন্তু আমরা চাইলে ফার্স্টেও দিতে পারতাম। আর একটা জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে কমেন্টস যখন আমরা করি, কোড এডিটর বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সেগুলো এসকেপ করে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো নোটিস করে না এবং এগুলো এক্সিকিউট হচ্ছে না। এগুলো আমাদের বোঝার সুবিধার্থে আমরা লিখে থাকি। এখন আমরা পাইথনের যে প্রাইমারি 5টা ডেটা টাইপস রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। পাইথনের 5টা প্রাইমারি ডেটা টাইপস হচ্ছে ইন্ট, integer, float, string, boolean এবং none। ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে যে নাম্বারগুলো হোল নাম্বার সেগুলো, ফর এক্সাম্পল n1 is equal to -1 অথবা n1 is equal to 1 হইতে পারে। নেগেটিভ নাম্বার 0, 1 এগুলো সবগুলো ইন্টিজার। এটার টাইপ কি সেটা আমরা দেখানোর জন্য আমরা লিখব প্রিন্ট, অর্থাৎ ডেটা টাইপ কি সেটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে টাইপ। এখানে টাইপ লেখার পরে আমরা যদি ভেরিয়েবলের নামটা লিখে রান করি তাহলে দেখতে পাবো এখানে ক্লাস ইন্ট দেখাচ্ছে, অর্থাৎ n1 এর ভিতর যে ডেটা টাইপটি স্টোর করা রয়েছে সেটি একটি ইন্টিজার। বাট আরেকটি নাম্বার স্টোর করব ভেরিয়েবল n2 মধ্যে, যেটি হলো 5.5। এখন ফ্লোট নাম্বারগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারগুলোকে পাইথনে ফ্লোট বলা। রান করলে দেখতে পাবো ক্লাস ফ্লোট, অর্থাৎ ডেসিমাল নাম্বারগুলো হচ্ছে ফ্লোট। এবং স্ট্রিং হচ্ছে টেক্সট। বুলিয়ান হচ্ছে যে ডেটা টাইপ হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ যদি ট্রু হয় অথবা ফলস হয় তাহলে সেটি হচ্ছে বুলিয়ান। যেমন এভাবে স্টোর করা যায় বুলিয়ান ইজ ইকুয়াল টু ট্রু অথবা বুলিয়ান ইজ ইকুয়াল টু ফলস। এখানে কিন্তু ভেরিয়েবলের যে কোনো নাম দিতে পারেন আপনাদের সুবিধা মতো। প্রিন্ট বুলিয়ান। নন ডেটা টাইপ হচ্ছে সেই সকল ডেটা টাইপ যেটা কিছুই নেই, অর্থাৎ কিছু ইন্ডিকেট করছে না। এখন রান করলে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেগুলোর টাইপগুলো দেখতে পাচ্ছি। ফ্লোট, স্ট্রিং, বুল প্লাস str অর্থাৎ স্ট্রিং, বুল, বুলিয়ান, নন টাইপ অর্থাৎ নন। পাইথনে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য কিছু অপারেটরস রয়েছে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করার জন্য যে আমরা যে প্লাস এগুলো ইউজ করি, প্লাস, মাইনাস, তারপর ডিভিশনের জন্য ব্যাকস্ল্যাশ, অ্যাস্টেরিক্স, এটাই হচ্ছে অপারেটরস। তো পাইথনের যে 7টি অপারেটর রয়েছে সেগুলো হলো অ্যাডিশনের জন্য প্লাস, সাবট্রাকশনের জন্য মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টেরিক্স এবং ডিভিশনের জন্য স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ। ফ্লোর ডিভিশন এ সম্পর্কে কিছুক্ষণ পরে বলছি। ফ্লোর ডিভিশনের জন্য দুইবার ব্যাকস্ল্যাশ এবং রিমাইন্ডারের জন্য একটা অপারেটর ইউজ করা হয় যেটাকে বলা হয় মডুলাস। এগুলোর এক্সাম্পল কোডের মাধ্যমে দিচ্ছি। প্রথমে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নিব, n1 এবং n2। এখন এগুলোর পর্যায়ক্রমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে অপারেটরস গুলো আছে সেগুলো দিয়ে এটার আউটপুটটা দেখাবো।
এখানে একসাথে কোডগুলো লিখেছি, আমি এখন এটা রান করার পর এক্সপ্লেন করছি। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এটা নিয়ে আশা করি কারো সমস্যা নেই, কিন্তু এখানে আমি কথা বলবো ফ্লোর ডিভিশন এবং রিমাইন্ডার নিয়ে। তো ডিভিশন করার পর এখানে যখন আমরা ডিভিশন করছি তখন এই যে ভ্যালুটা আছে এটা দেখাচ্ছে 0.34545, অর্থাৎ ডিভিশন করার পর একটা ফ্লোট নাম্বার দেখাচ্ছে। এটা যদি আমরা 10 ডিভাইডেড বাই 2 করতাম তাও কিন্তু একটা ফ্লোট নাম্বারই দেখাতো, অর্থাৎ 5.0। ফর এক্সাম্পল আমরা এখানে 10 ডিভাইডেড বাই 2 যদি দেই তাহলে দেখতে পাবেন যে 5.0 দিচ্ছে। এখন ফ্লোর ডিভিশন কি? ফ্লোর ডিভিশন হচ্ছে আমরা যখন এই n1 ডিভাইডেড বাই n2 করেছিলাম তখন যে ক্লোজেস্ট ইন্টিজারটা ছিল, অর্থাৎ এটা এই অপারেটর ফ্লোর ডিভিশন অপারেটরের কাজ হচ্ছে এটাকে একটা ক্লোজেস্ট ইন্টিজারে কনভার্ট করা। ক্লোজ ইন্টিজারে সব থেকে ক্লোজ যে ইন্টিজারটা আছে 0.3454 সেটাতে কনভার্ট করে দেওয়া, অর্থাৎ সোজা ভাষায় যে 0.3454 এখানে যেটা আছে সেখানে যে ইন্টিজারটা আছে ক্লোজ সেটা হচ্ছে 0, তো তাই এটা জিরোতে কনভার্ট করে দিচ্ছে। তারপর আসা যাক মডুলাস অথবা রিমাইন্ডার বা ভাগশেষ, অর্থাৎ n2 5500কে যদি 1900 দিয়ে ভাগ করা হয় তাহলে যে ভাগশেষটা থাকবে সেটা আমরা বের করার জন্য ইউজ করব n2 মডুলাস n1, অথবা যে কোনো নাম্বার মডুলাস 1 নাম্বার বাই অ্যানাদার নাম্বার মডুলাস অ্যানাদার নাম্বার। এভাবে আমরা অপারেটরসগুলো ইউজ করে থাকি। আজকের লেকচারটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে লেকচারটি বুঝতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে কয়েকটি কোয়েশ্চেন দেওয়া থাকবে, তা আপনারা চেষ্টা করবেন অ্যান্সার করার। পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়া হবে। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।